হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা ভালোবাসছো বলেই আমি ভালো আছি, আর আমার ফ্যামিলিও খুব ভালো আছে। তো ছোট ছোট স্বপ্ন চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে আমি ব্লগটা চালু করছি তোমাদের সাথে, তোমরা দেখবে শুধু, তাই আমি ব্লগটা চালু করছি। চলো, টাটা, বাই বাই। তো দেখো বন্ধুরা, আমি এখন সবে একদিকে মাছের ঝোল বসিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আমি মাছের ঝোল করছি, আদা জিরে বাটা দিয়ে। কেন একটা উৎকণ্ঠে গরম, যতই বৃষ্টি হচ্ছে তাও গরমটা না কমছে না। আর এই যে আমি মাছ, দেখো তোমরা, মাছ ভেজে রেখেছি, মাছগুলো লাল লাল করে ভেজে রেখেছি আমি। আর করব আমি কাঁকরোল, আলু আর উচ্ছে দিয়ে একটা ভাজা। আজকের ঘুম থেকে উঠতে ভীষণই দেরি হয়ে গেছে, তাই সবজিওয়ালা চলে গেছে, একটা সবজিওয়ালার কাছে আমি সবজি নিই, তো সে চলে গেছে, তারা সেই জন্য একটু শাক বা কিছু নেবো। অনেকদিন থেকে একটু কচি শাক খাবার ইচ্ছা হচ্ছে, তো ভাবলাম একটু কচি শাক কিনবো, একটু ছোলা, লাল ছোলা ভিজিয়ে করবো। তো ভেবে রাখি সবকিছু, কিন্তু কিছুই করা হয় না। কালকে ভেবে রাখবো করবো, কিন্তু আজকে সেটা ভুলে যাবো। ঘুম থেকে ভীষণই উঠতে দেরি হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, ভীষণই মানে আমার মনের অবস্থাটা ভীষণই খারাপ, যে আমার যেই কাজটা আমি করছিলাম, তো সেই কাজটা ছেড়ে গেছে। আর পুজোর মুখেই আমি দেখো ছেড়ে দিয়েছি, তো আমার ভীষণই আমার টেনশন হচ্ছে কাজ নিয়ে। আমার হাতে কোনো এখন কাজ নেই, শুধু ঘরেরই কাজ বাজ করছি, বাচ্চাকে দেখছি। কিন্তু দেখো, একার সংসারে কখনো মানে একটা মানুষ কখনোই সংসার ভালোভাবে টানতে পারবে না, তাকে কিছু একটা হেল্পের দরকার হয়। কেউ যদি একটু হেল্প করে তো খুব ভালো হয়। তো আমি তোমাদের দাদাভাইকে একটু সাপোর্ট করছিলাম, কিছুতে একটা সাপোর্ট করছিলাম, কিছু এইটুখানি দিয়েও, কিন্তু সেটা আমি দিতে পারছি না। তো সেই নিয়ে আমার ভীষণই টেনশন হচ্ছে যে কি করব পুজোর মুখে, মানে কাজটাও ছেড়ে গেছে, হাতেও একটা টাকা পয়সা কিচ্ছু নেই। তো যাক ওইসব। তো এই দেখো, এবার আদা দিয়ে আর কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আমি এ করেছি। তোমাদেরকে একটু রান্নাটাও দেখাই, দাঁড়াও, চলো তোমাদেরকে একটু রান্নাটাও দেখাই। তো আমি দেখো, হয়েই গেছে, মশলাটা পুরো কষা, আর ভাতটাও হয়ে গেছে। আর তো কালকে রাত্রে একটু ভাত বেঁচেছে, তো ফ্রিজ দিয়ে আমি সেই ভাতটাও একটু ভাতে অ্যাড করে দেবো। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, দেখো ভাতটা আমি। তো একটু গরম জলে, মানে ভাতের ফ্যানের মধ্যে থাকলে ভাতটা পুরো ঝরঝরেই হবে। যেইটুকানি দরকার আমি সেইটুকানি নিয়ে নিয়েছি ভাতটা, আর আমি রেখে দিচ্ছি। এবার আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আমি খুব কম দেবো, কেননা মেয়ে খাবে, খুবই কম দেবো। পাপড় আমি করছি না তো শোনা, না বটি আছে, এদিকে যাও। পাপড় করছি না তো আমি, রাত্রিরে পাপড় ভাজবো, এখন না। তো আমি জিরের গুঁড়ো দিয়েছি, হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ দিয়েছি। ঘরে জল নিয়ে খেলবে না, কিন্তু আমার ঘরে কোনো কাজ করা হয়নি শোনা। তো নুন দিয়ে আমি এটাকে কষছিলাম, তো হালকা আর একটু নুন দিয়ে দেবো। দেখো, ভালো করে আমি মশলাটা কষেছি পুরো।
তো আমি জল দিয়ে দিলাম, একটু ঝোলটা ফুটে আসলে মাছগুলো আমি দিয়ে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাতটা আমি উবুর করছি। আর আমি দুটো গামলা কেন দিয়েছি জানো, আমার এই সিলভারের গামলাটা নিচে ফুটো হয়ে গেছে পুরো, তো ওই জন্য স্টিলের গামলাটা নিচে দিয়েছি যাতে ফ্যানটা নিচে না মেঝেতে পড়ে। আমি একটু মানে গামলাটা কিনবো, মাথায় আর থাকছে না গামলাটা কেনার জন্য। উবুর করে দিলাম। এবার আমি তো বন্ধুরা দেখো আমি এই যে কাঁকরোল কাটছি, বললাম কাঁকরোল আলু আর উচ্ছে ভাজবো, তো আমি কাঁকরোলটা কেটে নিচ্ছি। কাঁকরোল কেটে নিলাম। আর উচ্ছেটা আমার গাছ বসিয়েছিলাম, সেই গাছে হয়েছিল অর্ধেক উচ্ছে, মানে আমরা সেই পুরীতে গেছিলাম তখন অনেক উচ্ছে হয়েছিল, কিন্তু পুরীর একটা যাওয়ার ঝোঁক ছিল তখন, যে যাবো যাবো যাবো, তাই জন্য আমি উচ্ছেগুলো আর তুলতে পারিনি। এসে দেখছি সব উচ্ছে পেকে পেকে হলুদ হয়ে নিচে সব পড়ে গেছে। তো উচ্ছেগুলো একটাও তুলতে পারিনি, তার জন্য খুব মনটা খারাপ লাগছিল যে উচ্ছেগুলো একটাও তুলতে পারলাম না। তো আজকে গাছে 4টে উচ্ছে দেখছি আবার হয়েছিল, তো আমি ঝটপট করে ওই উচ্ছেগুলোও তুলে নিলাম। আমি যদি এই উচ্ছেগুলো আবার পেকে যায় বা ভুলে যদি যাই, তার জন্য ওই 4টে উচ্ছে আর একটু কাঁকরোল আর আলু দিয়ে ভাজছি। এবার আমি তেল গরম হয়ে গেছে পুরো, পুরো তেলের কালি, পুরো ঘর মানে আমাদের তেল চিটটা হয়ে গেছে পুরো, কি বলবো, পুরো তেল চিটটা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই দেখো এক্সজস্ট ফ্যান নিয়ে এসছে, বললে ঝগড়া করবে, দেখো এক্সজস্ট ফ্যান নিয়ে এসছে লাগাবে বলে, দেখো তোমাদেরকে দেখাই ভালো করে, ফ্যানটা আর লাগাচ্ছে না। ঘরে তেলে মানে তেল ছিটা হয়ে গেছে, এইসব গুলো সাবান দিয়ে ধোবো তারপরেও তেল ছিটা পুরো, কি বলবো তোমাদেরকে বলো। আর বললে আমার সাথে ভীষণ ঝগড়া করবে, তখন বলে তুমি সবকিছু তাড়াহুড়ো তাড়াহুড়ো করো। ওর সময় হচ্ছে না, ও লাগাবে যে ঠিক করবে এটা, ওর সময় হচ্ছে না। আর পুরো দেখলে তো ধোঁয়াটা পুরো ঘরে ঢুকে যায়, মানে যখন রান্না করবো পুরো ধোঁয়াটা পুরো ঘরে। মেয়েটা আবার কোথায় গেল, মাঙ্কু চলো এবার মেয়েটাকে দেখি। ওই যে এক্সিস্ট ফ্যান নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে, দেখো তুলে যত্ন করে রেখে দিয়েছে, তাও আর এক্সিস্ট। তো আমার ঝোলটা দেখো ফুটে গেছে মাছের, হ্যাঁ ফুটে গেছে। তুই কিন্তু নোংরা করিস না ঘর বাড়ি, মানুষ এমনি নোংরাই পোষা করতে পারছি না। তো আমি মাছটা দিয়ে দেবো এবার,
আর একটু ফুটে গেলে আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আমার মাছের ঝোল দেখো হয়ে গেছে। আমি মাছের ঝোলটা নামাচ্ছি। এই দেখো মাছের ঝোল। মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমি এবার ভাজাটা বসাবো। তো বন্ধুরা টাটা, আমি রাখছি এখন। কেন, আমি মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করবো, ঠাকুর পুজো দেবো, ঘরের প্রচুর কাজ আছে। তো আজকের দিনে ব্লগটা আমি এখানে স্টপ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।